কি ব্যাপার শোনা, তুমি কাঁদছো কেন? আমার একটা সোনার মালা হারিয়ে গেছে। মা যদি এখন জানতে পারে আমাকে বিশাল মারবে। আমি এখন সোনার মালা কি করে কিনবো? তুমি কোনো চিন্তা করো না, আমি টাকা দেব। সত্যি? হ্যাঁ, তোমার ফোন পে নাম্বার দাও। ঠিক আছে, লেখো 9775। এই টাকাটা মেরে দিলে আমি তোমাকে পরশুদিন বিয়ে করব। আচ্ছা ঠিক আছে। এরা কি সত্যি সত্যি ভেবে নিলে নাকি? এবার বলুন, এখানে আমার দোষ কোথায়? ও আমাদের সবাইকে বোকা বানিয়েছে। ও শ্রেণী থেকে ফাঁসি এইভাবে ইনকাম করে। ওর আগে থেকে স্বামী আছে, বিদেশে কাজ করে। no, no, হ্যাঁ। মানতে হবে, মানতে হবে, আমাকে বিয়ে করতে হবে। তুই না আমাকে বিয়ে করবে? না, তুই না আমাকে বিয়ে করবে। হ্যাঁ, নিজেদের চেহারাটা একবার দেখেছিস? দেখে তো এখন ফাটা বেলুনের মতন লাগছে। তুই না আমাকে বিয়ে করবে? আমি বিয়ে করব। না আমি বিয়ে করব। না, আমি বিয়ে করব। তুই কাউকে ভালোবাসি না, আমাকে ভালোবাসি, আমি বিয়ে করব। ভালোবাসে সোজা আমাকে বিয়ে করবে। আপনারা দেখতেই পাচ্ছেন একটা মেয়ের বাড়ির সামনে চারটি ছেলে বিয়ের দাবি নিয়ে ধর্নায় বসেছে। চলুন সরাসরি ওদের মুখ থেকে শুনে নেই আসল ঘটনাটা কি। আমার দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে, আমাকে বিয়ে করতে হবে। আপনাদের চারজনকে একই পোশাকে জামাইয়ের সাজাই বাড়ির সামনে ধর্নায় বসে থাকতে দেখছি। আপনারা কি চান বলুন তো? আমি তুইটাকে বিয়ে করতে এসেছি। না, আমি বিয়ে করতে এসেছি। না, আমি বিয়ে করতে এসেছি। আপনারা চুপ করুন। একটা মেয়ে চারজনকে একসাথে কিভাবে বিয়ে করতে পারে? আপনাদের আসল ঘটনাটা কি একটু খুলে বলুন তো। এই দেখেন, এই স্যার সব করেছে। আমাদেরকে বিল লোভ দেখি তুই এখন নিজেই বিয়ে করিস না? মাস লেখে আমাকে মারো না, আমাকে মারো না। আমি বিয়ে করিনি। আমার একটা কথা শোনো। হ্যাঁ, আপনি কি বলতে চাইছেন সেটা জনগণের মাঝে খুলে বলুন। তাহলে শোনেন। এই গেছে, চল তাড়াতাড়ি। এই বলবি তাদের করো, মানুষ বেকুরি করো। হ্যাঁ করছি। খেজমতের ছেলে শেরপুলের সাথে রকিমের মেয়ে ময়না খাতুনের বিবাহ কবুল। বলো মা কবুল। মা, দিদিমণি আমারে কি বলবে? আরে বাদ দে মা, চাকরি করে ছেলি, খুব সুখে থাকবি। কবুল বল, কবুল। তাহলে কবুল। বলো মা কবুল। কবুল, কবুল। আপনি বলেন কবুল। আমার বউ আছে তো। চুপ। বউ আছে তো, ঝিয়ের সাথে এসব কেন? কোন বলো? বলবো না। বলবে না। কি তোরে? কবুল, কবুল। এবার আমার কি হবে মা? সব দায়িত্বই নিয়ে নিলাম দিদিমণি। গরম বলে বউকে ছেড়ে বাপের বাড়ি পালিয়ে এসেছিলি। এখন গরম লেবি নি তো সত্যিন লে। শোনো বাচ্চারা, আমি তোমাদের উদ্দেশ্যে বলছি, কাল থেকে আমি আর স্কুলে আসছি না। আমার হাজবেন্ড বিদেশে চাকরি করে, আমাকে ওখানেই চলে যেতে হবে। তাই আজকে আমার হাজবেন্ড আমাকে নিতে আসছে। তোমরা সবাই ভালোভাবে থেকো আর মন দিয়ে পড়াশোনা করো। এটা কিভাবে সম্ভব? আপনি আমাদের কিভাবে মাউর করে রেখে চলে যেতে পারেন না? দোহাই লাগে ম্যাডাম, আপনি 10 তলা ছাড়তে গেলে আপনার তো বললেও রাজি আছি, কিন্তু আপনি এই কথা বললেন না। মনে মনে আপনাকে গেলে আমি অনেক স্বপ্ন দেখি ফেলেছি। কি গো, তুমি এখনো রেডি হওনি? হ্যাঁ হ্যাঁ, আমি রেডি আছি। দোহাই লাগে ভাই, আপনি এত বড় পাপ কাজ করবেন না। মানে এইভাবে ম্যাডাম গেলে কি আমাদেরকে একে করে দিন না প্লিজ। তাতে আপনি যা বলবেন আমরা তাই শুনবো। আপনাকে বিদেশে কত টাকা বেতন দেয়? যা পাই ভালোই পাই। স্যার একটু শোনেন। স্যার, আমাদের তিনজনের বেতন এক জায়গায় করবো। দরকার জমি জায়গা সব বিক্রি করে দেবো। তারপরে যা টাকা হবে সব টাকা তার স্বামীকে দেবো।
কিন্তু ম্যাডামকে এখান থেকে যেতে দেবো না। আচ্ছা ঠিক আছে, তাই হবে। বলুন না, আপনাকে কত টাকা বেতন দেয়? মাসে 5 লাখ টাকা মতো পাই। স্যার, তাহলে ম্যাডামকে আমরা আটকাতে পারলাম না। এই চলো, আমাদের আবার দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ চলো। হায় হায়, এতদিন ধরে আমরা কার পিছনে ছুটেছি গো, আমাদের সব স্বপ্ন শেষ হয়ে গেল। স্যার, এটা আমাদের কপালে লেখা, আমি রেডি হয়ে চলে এসেছি, তুই তাড়াতাড়ি রেডি হলে আজ বিয়ের কাজটা সেরে ফেলবো। বিশু ভাই, এখন বাড়ি যাও, তোমার সঙ্গে পরে কথা বলবো। বাড়ি যাবো মানে? আমি তো বিয়ে করতে এসেছি, বিয়ে করে বাড়ি যাবো। এই, এ কে গো, তোমাকে বি করবো বলছে? তুই চিন্তা করবি নি, আমি তুই বয়ফ্রেন্ড, আজ আমরা বিয়ে করছি। তোর এত বড় সাহস, তুই আমার বউকে বিয়ে করবি? তোর কিছু বলি রে। বাবা বাবা আমাকে বের ফেলে গো, কে কোথা থেকে বদলা গো। অথরাইজ আছে? না স্যার। অথরাইজ নাই, হেলমেট নাই, এবার গাধার মতো গাড়ি নিয়ে চলে এসছি। কত টাকা ফাইন লাগবে জানিস? দেখি তোর আই কার্ডটা দেখি। আজিজ, ভালো আছে তো ভাই? হ্যাঁ, এই গাড়ি কার? আমার ভাসুরের। ঈদের বাজার করতে যাওয়ার লেগে বুড়ির আব্বা চাইলে আসলো, একটু দেখো না ভাই। ঠিক আছে, দেখছি। ভালো আছেন খালু? হ্যাঁ আছি। স্যার, একটু এদিকে আসেন। ওগো, তুমি আবার চিন্তা করছো কি নে? আজিজ গেল তো কথা বলতে, এবার দেখো এসেই ছেড়ে দেবে। তোমার ভাইয়ের পাওয়ার আছে, রীতি খুব নাম করে। আজিজকে ছাড়া নাকি বড় বাবু চলতেই পারে না। মা, জামা কিনতে যাব না? যাবো মতো যাবো, একটু দাঁড়াও, তোমার খালু কথা বলে আসলেই চলে যাব। কথা হলো ভাই? হ্যাঁ হয়েছে, কেস দিলে মেলা টাকা লাগতো, আমার লাগি বেশি গেলি। লক করে 1000 খানিক টাকা দাও, দিয়ে চল যাও। এই নুটু, ওই গাড়িটা আটকা। এই দাঁড়া, সাইডে লাগা। কি হলো? হ্যাঁ দিছে, কুকু দি দেও। আমার তো সবই আছে, শুধু হেলমেটের লেগে যদি 1000 টাকা ঘুষ দিতে হয়, তাহলে 1020 টাকা দিয়ে কেস নিয়ে নেবো। হ্যাঁ, কেস নেবে না? শালা মানুষের উপর করাই দোষ, এই জন্যই তো রোগীর সাথে সম্পর্ক রাখিনি। ভাই শোনো না। না, আমি আর কিছু শুনতে চাইনি। ও যে কত কেস নিতে পারে তাও আমি দেখছি। স্যার, আপনি যত পারবেন কেস দিতেন, আমার কেউ হয় না। আজিজ, তুমি সব জায়গায় গিয়ে আমার মান সম্মান নষ্ট করো। 1000 টাকা দিলে কি এমন হতো? এটা দেখো, 1000 টাকা কেস দেবে। স্যার, কোন সেকশনের উপর কেস দেব? যা আছে সব দিয়ে দাও, হেলমেট, ড্রাইভিং লাইসেন্স। স্যার, আমার তো ড্রাইভিং লাইসেন্স আছে। হ্যাঁ, ড্রাইভিং লাইসেন্স আছে, ওই দেখি। এই নেন। হ্যাঁ, ধোয়া চেক, ইন্স্যুরেন্স। ওই পেপারগুলো তো আপনি প্রথমেই দেখলেন। ও ঠিক আছে। এই শ্যামলি, একটা হেলমেটের কেস দিয়ে ছেড়ে দাও। ঠিক আছে স্যার। ওগো, ছোট জামাইকে নিমন্ত্রণ দেওয়া হয়ে গেল? হ্যাঁ হয়ে গেছে, বুড়ি বিরিয়ানি করেছিল তো, তোমার লেগে আবার পাঠিয়ে দিল। লেও ধরো। ওগো, আজিজুলের তো এবারও কুরবানি আছে,
ভালো করে বলি এসছো তো? হ্যাঁ হ্যাঁ ভালো করে বলে এসছি। দাও হেসুটা দাও, ছাগলটা চারটি পাতা কেটে লেসি দিই। বিকালে আবার বড় জামাই বাড়ি নিমন্ত্রণ করতে যেতে হবে। থাক, খুব হয়েছে। রোদে আর বড় জামাইকে বলতে যেতে হবে না, ফোন করে বলে দিলেই হবে। আসে আসবে না আসে না আসবে। তাই বললে হয়? বছরকার দিন মেয়ে জামাইকে বলতে হবে না? না বলতে হবে না, মেয়ে হলে আমাদের কথা শুনতো। বেরিকে আর ওই ভিখারিকে বিয়ে করতো না। জীবনে একটা কোরবানি দিতে পারে না, লোকের বাড়ি মাংস চেয়েছি খাই। আমাকে আর বেশি মুখ খুলে নিও না, চৌকে লক্ষণ সহগা। আরে আরে কি হচ্ছে ছোট রসুনে মাংস রান্না করলে মাংস স্বাদ দেখবে কি? মোটা মোটা গুলি দাও। আয় হবে লাও। তুমি অত কিপটুমো করছো কেন বলো তো? টাকার অভাবে এমনিতে তো তোমার বাপ মাকে কিছু দিতে পারেনি। নিজের জমির পেঁয়াজ রসুন দেবো তাও ছোট ছোট। দাও দাও, বেশি বেশি ভালো ভালো করে ভরি দাও। আমি গাটা ধুয়ে আসি, এই শীত দিতে যাবো। ঠিক আছে, তাড়াতাড়ি আসবা। হে দেখেন আব্বা, হে পাঞ্জাবিটা দেখেন। আমার একটা বন্ধু বাংলাদেশ গেছিল, তাকে দিয়ে আনেছি। দেখেন আপনার পছন্দ হয় কি? আবার এসবের কি দরকার ছিল? তাই বললে হয়? বছরকার দিন আসছে। হে দেখেন মা, এটা আপনার জন্যে। 12,000 টাকা দাম। প্রত্যেকবার ঈদ কুরবানিতে এসব আবার নিয়ে আসার কি দরকার বলো দিনি? এমনিতেই তো অনেক দিয়েছো। আব্বা ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ মধু ভালো আছি। মা ভালো আছেন? হ্যাঁ আছি। আসলে সময় পাই না। ব্যাগে কি আছে বাপ? এই দেখেন আব্বা, পেঁয়াজের রসুন। কুরবানির মাংস রান্না করতে লাগবে তো, তাই দিতে আসনু। মা, আপনাদের কি অভাব পড়ে গেল নাকি যে বড় জামাইয়ের কাছ থেকে পেঁয়াজ রসুন নিতে হয়েছে? আমাকে একবার বললেই পারতেন, একটু একটু লোড করে পাঠিয়ে দিতাম। আরে না না মধু, আমরা কেন বলতে যাব? আমাদেরই তো ঘরে পেঁয়াজ রসুন পড়ছে। যাও যাও টনি, তুমি পেঁয়াজ রসুন ঘুরিয়ে যাও। এই ঘুরিয়ে যাবে কেনে? ভালোবেসে এসছে। এইভাবে অপমান করো না তো, লাউলি ঘরে রেখে দাও। তুমি বেশি কথা বলবা না, চুপ। কি হলো টনি, দাঁড়িয়ে থাকলি যে? যাও যাও নিয়ে যাও। আমাদের কাছে থাকলে ফালতু ফালতু পচি ঘরটায় গ্যাস করবে। তা কেন তুমি নিয়ে যাও বাসা, তোমার তো খাওয়াবে। আমাকে ক্ষমা করবেন মা, আমি এগুলো ঘুরে নিয়ে যেতে পারবো না। আমার মাথার ঘাম পায়ে মিলে কষ্ট করে ফসলগুলো আপনাদের জন্য অনেক ভালোবাসে নিয়ে এসেছিলাম। আপনাদের যদি ভালো না লাগে তাহলে ফেলে দিয়েন। আমি আসছি মা। লাও খেয়ে লাও। মাই খেয়েছে? হ্যাঁ খেয়েছে। তুমি খাওয়া না? না আমি খাবো না, তুমি খেয়ে লাও। কি হলো, তোমার মন খারাপ কেনে? কই না তো। দেখো, আমার কাছে কিছু লুকানোর চেষ্টা করো না। আজ বছরকার দিনে তোমার মন খারাপ কেন তাই বলো। কেউ কিছু বলেছে? আরে না গো, এমনি খিদি নাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, লাও খাচ্ছি। আপু আপু তুমি এসো, চলো না নানির বাড়ি যাব। এই তোকে বলতো না এবছর নানির বাড়ি যাব না, যে খেলা করগা। ও, এইবার বুঝতে পেরেছি তোমার মন খারাপ কেন। যাও রেডি হয়ে নাও গা। আমি বলেছি নাকি মায়ের বাড়ি যাব? যে বাড়িতে আমার স্বামীর অপমান হয়েছে সে বাড়িতে আমি জীবনে পা দেবো না। ধুর পাগলি, গুরুজন ব্যক্তির কথা বললে কি অপমান হয়? কি বলতে কি বলিছে? ওই কথা ধরে বসে থাকলে হবে?